বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 10টা। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। তো এখন দেখো আমি আমার গার্ডেনেই কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর এখন দেখো এই দিকে দেখো কুয়াশা কিন্তু এখনও আছে, হালকা হালকা কিন্তু কুয়াশা আছে। আর দেখো রোদ্দুরও কিন্তু হালকা হালকা রোদ্দুর উঠেছে। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো, ব্লগটা দেখতে থাকো। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। তো চলো ব্লগটা তাহলে কন্টিনিউ করো। এখন কিন্তু সকাল না হতে হতেই মাছওয়ালা কাকুটা মাছ নিয়ে এসে মাছ করে চিৎকার করে, সবার কিন্তু ঘুম ভাঙিয়ে দেয়। তো যাই হোক, এই যে এখন দেখো মাছ নিয়ে এসছে, আর আজকে কিন্তু আমি একাই মাছ নিব, দেখতেই পাচ্ছ। আর কিন্তু কেউ মাছ নিচ্ছে না, শুধুমাত্র আমি একাই মাছ নিব। আর আজকের মাছটা দেখো জাপানি পুঁটি এসছে, মানে পুঁটি মাছের যে বড় সাইজটা হয় না, ওইটা শুধু। আর একটাই মাত্র ছিল, আমি একটাই বললাম তাহলে আমাকেই দিয়ে দাও। এই যে দেখতে পাচ্ছ আমি নিচ্ছি। তো যাই হোক, আগে কিন্তু তোমাদের দাদাভাই যখন থাকতো বাড়িতে, তখন কিন্তু দূরে একটা মার্কেটে মাছ পাওয়া যায়, মাছ মাংস, ওইখানে গিয়ে মাছ নিয়ে আসতাম। খুব একটা কিন্তু এই কাকুটার কাছ থেকে মাছ নেওয়া হতো না। একবার খানিক এসছিল মনে হয়, তখন কিন্তু আমরা নিইনি বলে কিন্তু কাকুটা আসতো না। তারপরে এখন যেহেতু তোমাদের দাদাভাইরা বাড়িতে নেই, তো সবাই লেডিসরা আর কোথায় যাবে, ওই জন্যই কিন্তু মাছওয়ালাটা কাকু একবার আসাতে কিন্তু সবাই মিলে মাছ নিয়েছিলাম। ওই জন্যই কিন্তু এখন এই কাকুটা প্রায় প্রত্যেক সময় কিন্তু মাছ নিয়ে আসে। তো যাই হোক, মাছটাকে নিয়ে এসে বেসিনে রেখে দিয়েছি। আর এখন দেখো সকালে যেটুকু কাজ থাকে ওইগুলো করতে শুরু করে দিয়েছি। সকালের কাজ বলতে এখন কিন্তু খুব একটা কাজ নেই, যেহেতু তোমাদের দাদাভাই নেই, ওই জন্যই কিন্তু ঘরের জিনিসপত্রগুলো কিন্তু অগোছালো হয় না। যেখানে জিনিস সেখানকার জিনিস কিন্তু পড়ে থাকে। যখন তোমাদের দাদাভাই থাকে সে কিন্তু খুব পুরো বাচ্চার একটা অধিক, ছোট বাচ্চার অধিক, জামা কাপড় থেকে শুরু করে ওই যে দেখতেই পাচ্ছ সোফাটা কিন্তু তোমাদের দাদাভাই যখন থাকে না, জামা কাপড়ে পুরো কিন্তু সারাদিনে ভরিয়ে দেয়। ডিউটির যে কটা ড্রেস সারাদিনে চেঞ্জ করে সব কটা কিন্তু ওই সোফার উপরে রাখে। টুপির কাছ থেকে, বেল্টের কাছ থেকে, ব্যাগের কাছ থেকে সমস্ত কিছু কিন্তু ওই সোফার উপরে না ভর্তি করে দেয়। তো সকালে কি করি, আমি ওই জামা কাপড়গুলোকে কিন্তু আবার ফোল্ড করি, যেখানকার জামা কাপড় সেখানে রাখি। তো যেটা রাখার সেটা রাখি, যেটা ধোয়া হবে সেটা আবার ধুই, এরকমটা করি। যেহেতু এখন তোমাদের দাদাভাই নেই, ওই জন্য কিন্তু দেখো সোফাটা যেরকমটা কিন্তু সেরকমটাই, যেরকম থাকার কথা সেরকমটাই আছে। শুধুমাত্রই আমি ঝেড়ে দিলাম, কদিন হয়ে গেছে বলে সোফাটা একটু তার উপরে ধুলোবালি পড়ে যায়, তো ওই জন্যই কিন্তু ঝেড়ে দিলাম। তো যাই হোক, তারপরে দেখতেই পেলে বিছানাটা গুছিয়ে ঝাড়ু লাগিয়ে এখন দেখো বাইরে চলে এসেছি আমি ঝাড়ু লাগাতে। আর বাইরে দেখো বারান্দাটা দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাই দেখো বাইকটা যে দাঁড়িয়ে আছে, বাইকের যে ওই সাইডটা, বাইকের ওই সাইডে যে চেয়ার দুটো পড়ে আছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার পাশে যে দিদিভাইদের কোয়ার্টার, ওটা একই বারান্দায় যেহেতু কোয়ার্টারটা, তো ওই জন্যই কিন্তু এই যে দেখো ওর সামনে দিদিভাইদের কোয়ার্টার, ওই যে দরজাটা দেখতে পাচ্ছ না, ওই দরজাটা হচ্ছে দিদিভাইদের কোয়ার্টার, আমার পাশে যে দিদিভাই থাকে ওদের কোয়ার্টার। তো ওর সামনের কোয়ার্টার কিন্তু ও ঝাড়ু লাগায়, আমার সামনের বারান্দাটার কিন্তু আমি ঝাড়ু লাগাই। আর একটা জিনিস হয়তো তোমরা লক্ষ্য করলে, আমাদের যে কোয়ার্টারের বাইরের যে ওয়ালগুলো দেখো আবার কিন্তু বালি ঝরতে শুরু করে দিয়েছি। কয়েকদিনের আগে প্লাস্টার হয়েছিল, তাও কিন্তু বালি ঝরতে আবার শুরু করে দিয়েছে। যতটুকু আমার মনে হয় এখানকার মাটিটা হচ্ছে নোনা মাটি টাইপের, ওই জন্যই কিন্তু কোনো প্লাস্টারও কাজ করছে না বা কোনো কিছুই কাজ করছে না। তাছাড়া কি বলতো, অনেক পুরনো দিনের এই কোয়ার্টারগুলো কিন্তু অনেক পুরনো দিনের এই কোয়ার্টারগুলো আর কি, ওই জন্যই না আমার মনে হয় কোনো প্লাস্টারও হয় না। আর কালার করো যাই করো না কেন, কোনো কিছুই কাজে দিচ্ছে না। তো যাই হোক, দেখো বারান্দাটা ঝাড়ু লাগিয়ে এখন এই যে কোয়ার্টারের সামনে বারান্দার সামনে যে রোডটা আমাদের আছে, নিজে দেখো সামনে ঝাড়ু লাগিয়ে দিচ্ছি। আর আমার সামনে দেখো ওই যে আমার তুলসী টবটা বসিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ ওইখানে আমি তুলসী জল দিই। আর ওই আমার সামনেই দেখতে পাচ্ছ আমার গার্ডেনটা, কুকুরটা দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ, তার সাইডে যে কুকুরটা বাচ্চা দিয়েছে ওইটাই হচ্ছে আমার গার্ডেন, আমার সামনে আমার গার্ডেন। আর এই জিনিসটা হয়তো ছিল না, তোমরা লক্ষ্য করেছো, কারেন্টের একটা যে কি একটা বক্স টাইপের কিছু বসিয়েছে, ওইগুলোতে আমরা ফার্স্ট ভেবেছিলাম ওটা হয়তো মিটার বক্স, কিন্তু না, ওটা মিটার বক্স না, ওটা হচ্ছে সমস্ত যে উপর দিয়ে যে লাইনগুলো যাচ্ছে গেছে না, কারেন্টের যে লাইনগুলো গেছে
ওইগুলো সমস্ত কিছু ওই বক্সের ভেতরে জয়েন্ট করবে। তো যাই হোক, এটা কিন্তু ছিল না, আমার কোয়ার্টারের সামনেই কিন্তু এই বক্সটা বসিয়েছে। তো তারপরে এই যে দেখো বাইরে ঝাড় দিয়ে এসে এখন এই যে দেখো বাসন মাজতে শুরু করে দিয়েছি। আর বাসনগুলো কিন্তু গরম জলে আমি ভিজিয়ে বাইরে ঝাড় দিতে গিয়েছিলাম। তারপরে এই যে দেখো বাসন মাজতে শুরু করেছি। এখানে সকালে ওঠা মানে সবার একটাই কাজ, প্রথম যেটা কাজ হচ্ছে জল গরমে বসানো। কেন বলো তো, জল গরম ছাড়া কিন্তু কোনো কিছুই কাজ করা যায় না। আমি তো মাঝে মধ্যে ঠান্ডা জলে কাজ করিনি, কেন বলো তো, আমি যেহেতু অনেক লেট করেই কাজ করি। আর এখানে যাদের ছেলেমেয়েরা আছে স্কুলে টুলে যায়, তারা যেহেতু সকাল সকাল উঠে কাজবাজ করে, ওই জন্য ওরা তো একবারেই মানে গরম জল ছাড়া কাজই করতে পারে না। তো যাই হোক, আমি এখন কটাখানিক বাজে, এখন 11টা মতো বাজে, 10:30 11টা মতো বাজে। এখন এই যে দেখো বাসন টাসন ধুচ্ছি। আর রোদও যেহেতু বেরিয়ে পড়েছে, তো অতটা কিন্তু ঠান্ডা নেই। তো যাই হোক, গরম জল, তাও কিন্তু আমি গরম জলে বাসনগুলো ভিজিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে মাজতে পারি। কেন বলো তো, ঠান্ডা জল দিয়ে দিলে না হাতে মানে মাজবো যে বাসনগুলো ধরতেই পারবো না, এতটা ঠান্ডা, কনকনে ঠান্ডা। তো যাই হোক, তারপরে এই যে দেখো বাসন টাসন মেজে রেখে দিয়ে এসেছি। এখন এই যে দেখো মাছটাকে কাটবো। তো মাছ এই যে দেখো জাপানি পুঁটি, কত বড় মাছটা দেখো। তো যাই হোক, মাছ তো কাটবো, কিন্তু একটা চিন্তা হচ্ছে কি বলো তো, এই যে বটি নিয়ে এসছি, মাছ নিয়ে এসছি, মাছ যে রাখবো একটা বাটিও নিয়ে এসছি, কিন্তু মাছটা যে কাটবো প্রথমে চিন্তা করছিলাম কি যে বাড়িতে তো ছাই দিয়ে মাছের আঁশগুলোকে তুলি, এখানে আঁশগুলোকে তুলবো কিভাবে। তো অনেকটা কিন্তু কষ্ট মষ্ট করে কিন্তু আঁশগুলোকে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। হাতে না মাছটা অনেকটা স্লিপ করছিল, মানে বারবার আমি মাছটাকে জলে ধুয়ে নিই, বারবার কিন্তু স্লিপ করে, মানে ভীষণ স্লিপ করছিল, আঁশগুলো তুলতেই পারছিলাম না। তো যাই হোক, অনেকটা কিন্তু কষ্ট মষ্ট করে আঁশটাকে তুলে নিয়েছি। আর আমি কিন্তু মাছ কাটতে পারি, মাছ কাটতে পারি না না এটা নয়, মাছ কিন্তু আমি কাটতে পারি, ওই জন্যই কিন্তু আমার খুব একটা অসুবিধা হয় না। আঁশটা তুলতে একটুখানি স্লিপ হচ্ছিল হাতে। তো এখন দেখো মাছ আমার কাটা, মাছের আঁশটা তুলে এখন এই যে কাটতে শুরু করে দিয়েছি। আর প্রচুর স্লিপও করছে। তো তারপরে এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে কিন্তু সেগুলো আর ভিডিও শ্যুট করিনি, ভিডিও করা হয়নি, অনেকটাই লেট হয়ে গেছিলো। তো তারপরে জামা কাপড় আরে ধোয়া ছিল। আর একটা জিনিস তোমরা হয়তো লক্ষ্য করেছো, সকালে যখন আমি ইন্ট্রো দিয়েছিলাম তখনও কিন্তু আমার মুখটা হাসি খুশি ছিল। আর এখনও দেখো, আমি ঈশা এসছে, ঈশা ওর একটা ফ্রেন্ডের বার্থডেতে যাবে, ওই জন্য এসে বলল আন্টি আমাকে একটু সাজিয়ে দাও, আমি আমার ফ্রেন্ডের বার্থডেতে যাব। এখন এই যে দেখো ঈশাকে সাজিয়ে দিচ্ছি, দেখো আমি এখন কত খুশি আছি। কেন বলো তো, আর তোমাদের দাদাভাই যখন আজকে সকালে ফোন করছিল তখনই আমাকে বলল যে ও আজকে বাড়ি মানে কোয়ার্টারে ফিরছে, এই কথাটা আমাকে বলল। শুধু জাস্ট এই কথাটাই বলল যে তুমি ফোনটা রাখো, আমি এখন সমস্ত জামা কাপড় আরে গোছাবো, আর আমি রাস্তায় বেরালে গাড়ি যখন থামাবো তখনই তোমাকে ফোন করব, এই কথাটা আমাকে বলল। তখনই আমার মনটা ভীষণ খুশি হয়ে গেল। আর হ্যাঁ, খুশি তো তোমাদের দাদাভাই তো বাড়ি ফিরছে, যতটা না খুশি হচ্ছি, আরও একটা দুঃখের খবরও আছে। কেন বলো তো, তোমাদের দাদাভাই বলল, তোমাদের দাদাভাই তো গেছিলো 1 মাসের জন্য, আর 1 মাসের পর আসার কথা ছিল, কিন্তু তোমাদের দাদাভাই ফিরছে 22 দিনের মাথায়, মানে ও ফিরেছে 24 তারিখ। তো তখন আমি ভাবলাম যে ফিরে আসছে, তো ও আমাকে সকালে কিন্তু জানায়নি, যখন ফোন করলো ও কিন্তু আমাকে সকালে জানায়নি যে কেন চলে আসছে বা কিছু। তো পরে আমাকে রাস্তায় এসে ফোন করে বলল যে ওর আবার একটা কোর্সের নাম এসছে, ওইখানে 25 দিনের জন্য যেতে হবে, ওই জন্যই কিন্তু ওকে ওইখান থেকে ছেড়ে দিচ্ছে তাড়াতাড়ি করে। আর আজকে কিন্তু সবাই আসছে না, মানে সমস্ত দাদাভাইরা কিন্তু আসছে না, শুধুমাত্রই আমার বর মানে তোমাদের দাদাভাইয়া আসছে, আর একজন স্যার আসছে, দুজনই আসছে। তো যাই হোক, একটা খুশির খবর পেলাম, তার সঙ্গে সঙ্গে আবার একটা দুঃখের খবরও এলো, তোমাদের দাদাভাই আবারও যাবে 25 দিনের জন্য আবার বাইরে। তো যাই হোক, এটাই হচ্ছে ফৌজি ওয়াইফদের মানে জীবন, কি আর করা যাবে বলো, অনেকটাই মানে মানতে মানতে না মানে অনেক কিছু এখন কিন্তু মানে শিখে গেছি। তো যাই হোক, তারপরে এই যে দেখো ঈশাকে সাজুগুজু প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঈশার সাজুগুজু। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা সবাইকে।